তো 1857 যে রিভোল্ট হয়েছিল, আমরা যেটা বাংলায় মানে মহাবিদ্রোহ বলি। তো বেসিক্যালি দেখো অনেকগুলো রিজন ছিল। তো এতদিন যে ক্লাসগুলো নিয়েছি সেইগুলো যদি তুমি পড়ে থাকো, মানে অ্যারাইভেল আফটার দ্য অ্যারাইভেল দ্য ইউরোপিয়ান্স, ঠিক আছে, যা যা জিনিসগুলো হয়েছিল সেগুলো যদি ঠিকঠাক পড়ে থাকো, সেইগুলো যে মানে যেমন আগের দিন আমরা বলছিলাম, দেখো মানে কিভাবে লিঙ্ক করা যায়। বিশেষ করে যারা ইউপিএসসি ডাব্লিউবিসিএস পড়ছো তাদের জন্য আমি বলছি কিভাবে লিঙ্ক করা যায় সেগুলো জানতে হবে। ফর এক্সাম্পল দেখবে আগের ক্লাসে আমরা বলছিলাম পুলিশ রিফর্ম, ঠিক আছে। তো বেসিক্যালি যে আগের ক্লাসে আমরা যেটা বলছিলাম পুলিশ রিফর্ম, তো পুলিশ রিফর্মের জায়গায় আমরা কি বলেছিলাম, যে বেসিক্যালি আমরা কি দেখছিলাম, যে ওরা বলছিল মানে ব্রিটিশাররা বলছিল যে আমাদের কি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে বলছিল সিকিউরিটি দেওয়া হবে, ঠিক আছে, ইন্ডিয়াতে সিকিউরিটি দেওয়া হবে। তো এই যে সিকিউরিটি দেওয়া হবে কি জন্য, এবার সেই সিকিউরিটির জন্য আমাদেরকেই পয়সা দিতে হবে, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি আমরা যখন কি দেখলাম, যে পুলিশ রিফর্মমেন্ট মানে কিছুই না, সেটা আলটিমেটলি আমাদের কিছু সার্ভেলেন্স আমাদের উপর রাখছে। মানে ব্রিটিশদের পুলিশদের খরচা, আর্মির খরচা দিচ্ছে ইন্ডিয়ানরা, ঠিক আছে। কিন্তু আসলে কি হচ্ছে, সার্ভেলেন্স। মানে ফর এক্সাম্পল ব্রিটিশরাও জানতো যে এরকম ভাবে বিদ্রোহ টুকটাক শুরু হয়ে যাবে, ঠিক আছে, আমরা কোনো একটা কান্ট্রি থেকে যদি আমি কবজা করে বসে থাকি তো সেখানে অবভিয়াসলি রিভোল্ট হবে, ঠিক আছে। তো এই ধরনের একটা প্যাটার্ন ছিল। এবার তার মানে কিছু বিভিন্ন রকম পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ইকোনমিক্যাল সব দিকে এফেক্ট হয়েছিল, ঠিক আছে। তো অনেক কিছু মানে এটা রিভোল্টের কারণ হতে পারে। এবার যেমন হচ্ছে দেখো রিলিজিয়াস যেটা আমরা তোমরা পড়বে, একটা জিনিস জেনে রাখবে যে অনেক ক্ষেত্রে সোশ্যাল মানে যে রিফর্ম মুভমেন্ট গুলো এসেছিল না, এবার সেইগুলো ক্ষেত্রে আমরা বলি মানে রিজন বলি, মানে ফর এক্সাম্পল মহাপীরের একটা রিজন হিসেবে আমরা বলি যে যে সোশ্যাল রিফর্ম গুলো, ফর এক্সাম্পল এবার দেখো তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যেমন সোশ্যাল রিফর্মের ক্ষেত্রে আমরা যদি বলি বাল্য বিবাহ, ঠিক আছে, বহু বিবাহর যে প্রথা, ঠিক আছে, এমনকি সতী দেওয়া প্রথা, আমি যেমন তোমাদের কি বলছিলাম যে সতী দেওয়া প্রথা, অবভিয়াসলি তোমরা যদি এখন মডার্ন সেন্সে দেখো, ঠিক আছে, সতী দেওয়া প্রথা যেটা ছিল খুবই খারাপ ছিল অবভিয়াসলি। কিন্তু কি হয়েছিল, ইন্ডিয়ার একদম হয় না যে প্রত্যেকটা কান্ট্রি যেগুলো যদি এমনকি দেখো এখনো তোমরা যদি দেখো কতগুলো সুপারস্টিশনস যেগুলো আছে আমাদের মাথায় পুরো ঢুকে গেছে। কেন ঢুকে গেছে, একদম প্রথম থেকে, ঠিক আছে, আমরা ওই জিনিসগুলো মানে মেনে চলে এসেছি। তো আমরা হয় না যে ভুলগুলো কি আমরা ঠিক হিসেবে দেখি। তো কি হবে ওই ক্ষেত্রে, এবার অবভিয়াসলি যখন এই মানে ব্রিটিশাররা ইন্টারফেয়ার করে, মানে অবভিয়াসলি সেখানে ধরো রামমোহন রায় চাইছে, ঠিক আছে, সেই জিনিসটা তুমি যদি ওই বিবাহ বিবাহ এইসব যেগুলো দেখো, ইভেন মানে যেখানে বিদ্যাসাগরের মতো লোকজন ইয়ে আছে সেখানেও মানে কিন্তু ইন্ডিয়ানরাই প্রোটেস্ট করছে সেগুলো যাতে বন্ধ না হয়। তো এইগুলো একটা রিজন। এবার কতগুলো, এবার দেখো সব থেকে বড় যদি তুমি দেখো সেখানে পলিটিক্যাল রিজনস গুলো বেশি আছে, মানে ব্রিটিশাররা যেটা ডাইরেক্টলি সত্যি করে আমাদের খুব এফেক্ট করেছিল, যেমন হচ্ছে ইকোনমিক রিজনস, ঠিক আছে। এবার এই মতভেদে দেখো স্লাইডে যেগুলো আছে তোমরা এমনিই বুঝে যাবে, এর আগের ক্লাসগুলো যদি করে থাকো সেখানে আমি কি বলেছিলাম, যে একটা জায়গায় কি হচ্ছে ব্রিটিশরা আমাদের মানে অনেকগুলো জিনিস ধ্বংস করে দিচ্ছে, তার মধ্যে একটা কি ছিল, ঠিক আছে, একটা ছিল কি এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচার একটা। তারপর আমাদের ধরো যে হ্যান্ডিক্রাফটস গুলো ছিল সেগুলো ধ্বংস করে দিচ্ছে। এবারে কি হচ্ছে, বেসিক্যালি তোমাকে দেখবে আমরা কি হচ্ছে মানে ইন্ডিয়া যে ফুড এরকম এতে একটা সময় ফেমিন হচ্ছে, কিন্তু আমরা যখন রাহাতওয়ারি মহালারি সিস্টেম সেগুলো পড়লাম, সূর্যাস্ত আইন পড়লাম, ঠিক আছে, সেখানে কি দেখলাম যে ইভেন তোমার যদি গ্রেট ফেমিন হচ্ছে, ঠিক আছে, মানে এত ন্যাচারাল ডিজাস্টারের পরও ওরা ট্যাক্স কিছু কমাচ্ছে না, ঠিক আছে। তো ইকোনমিক্যালি আমরা অলরেডি কি হচ্ছে, আমাদের এত খারাপ অবস্থা হচ্ছে, জোর করে তোমাকে ইন্ডিগো কাল্টিভেশন করানো হচ্ছে। তো অবভিয়াসলি সব দিক থেকে রেখেছিল। তো এটা জাস্ট একটা কি বলে স্পার্ক, ঠিক আছে, মানে যেটা তোমরা প্রত্যক্ষ কারণ দিয়ে যেটা দেখবে তোমরা ওই যে কার্ড টেস্টটা, ঠিক আছে। তো ওই যে পার্টিকুলারলি যেটা মানে বলা হচ্ছিল যে শুয়োর আর মানে গরুর মাংসের এরকম চর্বি দিয়ে তৈরি, ঠিক আছে, যেটা বলা ছিল ওটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। কিন্তু তার আগে অনেক রিজন ছিল। এবার দেখবে তোমরা যদি ডাব্লিউবিসিএস, মানে এখন তো ডাব্লিউবিসিএস তো এমসিকিউ, কিন্তু ইউপিএসসি লেভেলে দেখবে বলা হয় যে আমরা কি সত্যি করে এই যে 1857 যে রিভোল্ট আছে সত্যি করে কি ফার্স্ট ওয়ার্ল্ড মানে যে আমাদের ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা বলতে পারি, ঠিক আছে। তো এটা দেখবে কতগুলো পজিটিভ ইউ থাকবে নেগেটিভ। যেমন আমি ফর এক্সাম্পল বলবো যে দেখো অবভিয়াসলি লাস্ট মোমেন্টে আমরা দেখবো যে এটা কতগুলো মানে চ্যালেঞ্জেস আমরা যেটা মেন দেখি, যে সব জায়গায় এটা অ্যাক্টিভ হচ্ছে না, ঠিক আছে, 1857 যে রিভোল্ট আছে সব জায়গায় কিন্তু ইয়ে হচ্ছে না। কতগুলো জায়গা হবে আবার দেখবে কতগুলো যে আবার ক্লাস সোসাইটি তারা কিন্তু এইটার সাথে কোনো রকম যুক্তই হবে না, ঠিক আছে। তো এগুলো চ্যালেঞ্জেস এর মধ্যে আমরা পড়বো ইন ফিউচার। তো এরকম ভাবে অনেকগুলো রিজন আছে, যেমন ডক্ট্রিন অফ ল্যাবস আগের ক্লাসে আমি বলছিলাম, ঠিক আছে, এটা একটা রিজন। তো এইগুলো তোমরা অলরেডি পড়েছো, সেইগুলোই মানে যদি পড়ে থাকো আমি মানে বলতে চাইছি 70% যে তোমার এখানে পয়েন্টগুলো আছে অলরেডি আমরা পড়ে নিয়েছি। মানে যদি এর আগের চ্যাপ্টারগুলো পড়ে থাকো সেই চ্যাপ্টার থেকে তুমি এখানে রিজনগুলো অনেকগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো অবভিয়াসলি এখানে যেটা বলা হচ্ছে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, সেপয় মিউটিনি। এবার এটার অনেকগুলো নাম আছে, যেমন আমরা মহাবিদ্রোহ যেটা বলি গ্রেট রেভেলেশন, ঠিক আছে। এবার এরকম ভাবে স্টার্ট হয়েছিল 1857 খ্রিস্টাব্দে, মার্কড অ্যাট দ্য বিগিনিং অফ অর্গানাইজ রেজিস্ট্যান্স এগেনস্ট দ্য ব্রিটিশ রুল।
এই যে অর্গানাইজ রেজিস্ট্যান্সটা, এটা এখানে অবভিয়াসলি ইন্ট্রোডাকশন আমরা বলছি, কিন্তু একটা সময় আমরা দেখবে যখন আমরা এটাকে মানে ক্রিটিসিজম যখন আমরা দেখবো এটা, তখন আমরা দেখবো এটা কিন্তু সব জায়গায় অর্গানাইজ ছিল না, মানে প্রত্যেকটা এরিয়াতে এটা কিন্তু অর্গানাইজ ছিল না। ঠিক আছে, এটাও আমরা দেখবো ইন ফিউচার। তো এবার মেইন যে কজে আছে, যেটা আমরা বলছিলাম পলিটিক্যাল কজেস, ঠিক আছে, 1857 যে রিভোল্ট হয়েছিল। এবার অ্যানেক্সেশন পলিসি, ডক্ট্রিন অফ ল্যাপস তোমরা সবাই পড়েছিলে যে কি হয়েছিল, যদি ধরো তোমার ন্যাচারাল মানে হায়ার না থাকছে, মানে অবভিয়াসলি কি হবে, সেই জায়গাটা ব্রিটিশদের কন্ট্রোলে চলে যাবে ডাইরেক্ট। ঠিক আছে, তো যেমন হচ্ছে ঝাঁসির যে জায়গাটা আমরা দেখেছিলাম, এইভাবে ব্রিটিশরা হাতিয়ে নিয়েছিল। তো সেম রিজনটা এখানেও হবে। ডক্ট্রিন অফ ল্যাপস ওয়াজ ইন্ট্রোডিউস বাই লর্ড ডালহৌসি। ইট ওয়াজ স্টার্টেড ইফ অ্যান ইন্ডিয়ান রুলার ডায়েড উইদাউট এ ন্যাচারাল মেল হায়ার, মানে অবভিয়াসলি ধরো যে মারা যাচ্ছে তার যদি নিজের কোনো ছেলে না থাকে। ঠিক আছে, এবার মানে কি হচ্ছে এখানে আরেকটা কি বলা হচ্ছে, যদি আমি মানে অ্যাডাপ্টেড হই, ঠিক আছে, তাহলে কিন্তু এটা পাবো না। মানে কেউ মানে ভাবলো ঠিক আছে নিজের ছেলে নেই, ধরো মেয়ে আছে, অ্যাডাপ্ট এখানে করে নিলাম, সেখানে আমার হবে না কিন্তু। ঠিক আছে, তো এইভাবে কি হয়েছিল, অটোমেটিক্যালি সেটা কি বলছিল, ডাইরেক্টলি অটোমেটিকলি বি অ্যানেক্সড বাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ডাইরেক্টলি ওটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে যাবে, মানে ঝাঁসির ধরো নিজের কোনো হায়ার নেই, অরিজিনাল মেল হায়ার নেই। তো সেই জায়গাটা কি হলো, ডাইরেক্টলি ব্রিটিশাররা পেয়ে গেল। ঠিক আছে, এবার অনেক এরকম ভাবে যে ইম্পর্টেন্ট যে কিংডম গুলো ছিল, জায়গা যেগুলো ছিল, ঠিক আছে, সেইগুলো কি হয়েছিল, মানে ব্রিটিশরা এইভাবে নিয়ে নিয়েছিল। ঠিক আছে, যেটা আমি বললাম, কেস অফ রানী লক্ষ্মীবাই অফ ঝাঁসি। ঠিক আছে, এবার ডিসপ্লেসমেন্ট অফ রুলার্স অ্যান্ড নোবেলস। এবার ওই সময় দেখবে একটা জায়গায় কি হয়েছিল, আমরা দেখেছিলাম না যখন একদম বিগিনিং, ঠিক আছে, আমরা যখন হিস্ট্রি পড়তাম তখন দেখবে প্রিস্ট যে ক্লাসগুলো ছিল, নোবেল যে ক্লাসগুলো ছিল, আস্তে আস্তে কি হচ্ছিল, ব্রিটিশরা এসে কিছু কিছু চেঞ্জ করতে লাগলো। ঠিক আছে, মানে মডার্নাইজেশন আসতে লাগলো, তখন কি এদের ডমিনেশন কমতে লাগলো। ঠিক আছে, এবার একটা জিনিস আমি কোশ্চেন করছি, সমৃদ্ধা তুমি ইউপিএসসি করছো তাই তোমাকে জিজ্ঞেস করছি, তুমি একটা জিনিস বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েস্টার্নাইজেশন অ্যান্ড মডার্নাইজেশন? কি ডিফারেন্স আছে? শুনতে পাচ্ছ? কেউ যদি জানো এটা বলো, সমৃদ্ধা জানো কি? স্যার এই মুহূর্তে ঠিক মনে করছি না। মানে ওয়েস্টার্নাইজেশন যখন বলছি সেটার মানে কি, মডার্নাইজেশন তুমি এমনি পড়ো নি নর্মাল, এমনি কাকে বলে মডার্নাইজেশন? প্রবলেম ওই আগেকার পুরো চিন্তাধারা গুলোকে চেঞ্জ করে, হুম, দেখো সেটাকে বলা হচ্ছে মডার্নাইজেশন। আর ওয়েস্টার্নাইজেশনটা হচ্ছে যেগুলো বাইরে থেকে ফরেন কালচার যেগুলো অ্যাডপ্ট করা হচ্ছে। হুম, দেখো ফর এক্সাম্পল আমি বলছি, আজকে আমি যদি বলি কেউ ওয়েস্টার্নাইজ হচ্ছে, ঠিক আছে, ওয়েস্টার্নে প্রবলেম কোথায় হচ্ছে যে মডার্নিটিতে, ঠিক আছে, মডার্নিটি হচ্ছে সব সোসাইটিতে দরকার, ঠিক আছে, নইলে তো মানে সোসাইটি এগোবে না, আমাদের কান্ট্রি প্রোগ্রেস করবে না। ঠিক আছে, এবার দেখো ওয়েস্টার্নাইজেশন, ফর এক্সাম্পল আমি বলছি, দেখো আমি খুব বেশি মডার্ন হতে পারি, তার মানে এই নয় যে আমি খুব বেশি ওয়েস্টার্নাইজেশনের মানে দিকে আমি ঝুঁকে যাচ্ছি। ঠিক আছে, ডিফারেন্সটা হচ্ছে ফর এক্সাম্পল তুমি যদি আজকে ধরো, এখন আমরা যেটা করি বা বিয়ে বাড়িতে বা অন্য দেখবে আমরা কোনো জায়গায় বা ইভেন ইউপিএসসি তে যেটা আমি বলছিলাম যে তুমি কোট বুট প্যান্ট এইসবই পরছো। ঠিক আছে, তো এটা কি হচ্ছে ওয়েস্টার্নাইজেশন। ঠিক আছে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিজের যে ইনফ্লুয়েন্সটা সেটা আমাদেরকে দিয়ে গেছে ফুড, মানে আমি ফর এক্সাম্পল তুমি বড় রেস্টুরেন্টে যাচ্ছ, তুমি বলছো আমাকে ব্রিটিশ ব্রেকফাস্ট করবো। ঠিক আছে, তো আমরা খাবার দাবার যে ব্রিটিশ স্যারদের, এটা দেখবে আমি ফর এক্সাম্পল আরো জিনিস বলছি যেগুলো আমরা বলি না, এই মেয়েটা বেশিরভাগ দেখ ওয়েস্টার্ন ড্রেসে আমি পছন্দ করি। ঠিক আছে, ও পছন্দ করছে ওয়েস্টার্ন ড্রেস। এবার কি হচ্ছে, তার মানে পার্টিকুলার একটা কান্ট্রি আছে, ঠিক আছে, বা গ্রুপ অফ কান্ট্রিজ আছে, ওয়েস্টার্ন কান্ট্রিজ, তাদের আমি জিনিসগুলোকে টোটালি অ্যাডাপ্ট করছি। ঠিক আছে, এবার মডার্নাইজেশন কি হচ্ছে, আমি পার্টিকুলার ওয়েস্টার্নাইজেশনের জিনিসগুলো নেবো তার কোনো নেই, মানে আমার থটসে আছে মডার্নাইজেশন। ফর এক্সাম্পল আমি দেখো, আমি আগে ধরে নাও আগেকার দিনে আমাদের যদি তুমি দাদুরা, ঠিক আছে, বা তার যে বাবা আছে, তারা দেখবে কি হচ্ছে যে আগেকার দিনের জিনিসগুলো এখনো মানে মেনে চলে, মানে দেখবো হয় না যে, দেখবে আমরা বলি আরে তোরা জেনজি। ঠিক আছে, আমরা যে মডার্ন এজে দেখবে নেপালে হচ্ছে না, বলছি না জেনজিস যারা প্রোটেস্ট করছে বেশিরভাগ, তো জেনজি এবার অবভিয়াসলি দেখবে বলে না যে আমরা দেখবে বা এরকম ইমোশনালি আমাদেরকে বলে দাদুদিরা, আরে আমাদের, হ্যাঁ আমাদের কথা কেন শুনবি, আমরা তো আগেকারই বুড়ো হয়েছি, মানে বুড়ো হয়েছি মেন ফ্যাক্টর ওইটা নয়, মানে হচ্ছে তোমাদের যে থট প্রসেস আগেকার দিনে, যেমন আমি কথার কথা বলছি এখন, মানে সিম্পল কথা, দেখো আমাদেরকে যদি কেউ বলে যে তুমি, মানে এমন মনে হবে চান না করে, ঠিক আছে, কেউ একজন ধরো মানে আগেকার দিনে ধরো তোমার ঠাকুমা এমনি চান করে পুরো পুজো করতে গেছে ঠাকুর ঘরে, ঠিক আছে, এবার অবভিয়াসলি তুমি তো মানে এই নয় যে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিলে। ঠিক আছে, কিন্তু সিম্পল ওয়েতে তুমি কি করলে, তুমি ঘুম থেকে উঠে জাস্ট মানে যে পুজোটা করছে পুরো চান করে পুরো ভক্তি শ্রদ্ধা করে তুমি জাস্ট টাচ করে দিলে,
মানে কয়েকজন দেখবে এমন একটা সিন ক্রিয়েট করে মানে যেন কি না কি হয়ে গেল, মানে কি আমি যেন টাচ করে তো পুরো অশুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, এবার কতগুলো যে থট আছে, এবার আমি কথার কথা বলছি, এবার আমি বলছি যে আমি আমি বলছি মডার্ন, দেখো এটা ঠিক না, আমি বলছি যে দেখো ভগবানকে ডাকা হচ্ছে মন থেকে ডাকছে। ঠিক আছে, তার মানে এই নয় যে আমি আগেকার দিনে ওই রিচুয়ালটাই ফলো করতে হবে, ঠিক আছে, বা আমাকে এতগুলো স্যাক্রিফাইস করতে হবে, অ্যানিমাল স্যাক্রিফাইস করতে হবে ভগবানকে খুশি করার জন্য। ঠিক আছে, এই জিনিসটা নয়। ঠিক আছে, আমি মডার্ন হয়েছি। ঠিক আছে, মডার্ন হয়েছি মানে বুঝতে পারছো তো, আমি মডার্ন হয়েছি, কিন্তু আমি এখানে ওয়েস্টার্নাইজেশনের প্রসেস হয় নাই, মানে আমি সিম্পল কথা বলছি, মানে আমি খুব একজন, মানে আমি ইন্টেলেকচুয়াল পার্সন হতে পারি, ইভেন আমি তারপরেও মানে কথার কথা বলছি, ধুতি পাঞ্জাবি পরে আমি পড়াতে যেতেই পারি। ঠিক আছে, ইভেন মানে আমাদের আমি যে স্কুলে পড়েছি, ঠিক আছে, সবাই মানে তুমি যদি বলো মানে 99% যে টিচার ছিল, ধরো 100 জন টিচারের 99 জন তারা প্রত্যেকে শার্ট প্যান্ট পরে যেত, একজন টিচার কিন্তু সেখানেও মানে অবভিয়াসলি সে কি পড়াতো, ইংলিশ পড়াচ্ছে, মানে সে হচ্ছে টিচার হচ্ছে ইংলিশের, মানে তুমি ভেবে দেখো সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছে, কিন্তু সে ধুতি পাঞ্জাবি পরে যাচ্ছে, যেটা কেউ পরে যাচ্ছে না। তার মানে কি আমি মডার্ন, ঠিক আছে, কিন্তু আমি ওয়েস্টার্নাইজেশনের ইনফ্লুয়েন্স আমার মধ্যে নেই। এবার এটা হচ্ছে মডার্নিটি। মডার্নিটিতে এবার ধরো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে, আমরা মডার্নিটির একটা এক্সাম্পল দেখতে পারি। তো আমি টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স হচ্ছে, আমি তার মানে কি মডার্নিটিতে, এবার মডার্নিটি ইন থটসও হতে পারে, ঠিক আছে, তোমার অ্যাকশনসও হতে পারে। ঠিক আছে, মডার্নিটি মানে আগের সিম্পল কথা বলছি, ধরো আমি যদি এগ্রিকালচার বলি, আগেকার দিনে এগ্রিকালচার হতো, এখনো হচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করছি, এগ্রিকালচারের ড্রোন যে ইয়েটা ইউজ করছি। ঠিক আছে, ইভেন পেস্টিসাইডের ক্ষেত্রে ইউজ করছি। ঠিক আছে, আমরা সার্ভেলেন্স করার জন্য আবার ড্রোন ইউজ করছি। ঠিক আছে, তার মানে কি আমরা মডার্ন হচ্ছি বিভিন্ন দিকে। তো এইখানে হচ্ছে ডিফারেন্সটা, মানে তুমি যখন পার্টিকুলার ওয়েস্টার্ন কান্ট্রিজ এর কতগুলো জিনিস আছে যেগুলো খালি অ্যাডাপ্ট করছো, সেটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন। আর মডার্ন হচ্ছে তুমি সোশ্যাল প্রগ্রেসের ক্ষেত্রে সবকিছুতে, যেমন ধরো তোমার কুসংস্কার আস্তে আস্তে কি হচ্ছে, লোপ পাচ্ছে, তার মানে তুমি অলরেডি মডার্নিটির দিকে যাচ্ছ, পজিটিভের দিকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স। ঠিক আছে, তো মানে সিম্পল যদি এক কথায় বলি, ওয়েস্টার্নাইজেশনের সাথে কোনো কান্ট্রির পার্টিকুলার ইনফ্লুয়েন্স দেখতে পারি, ঠিক আছে, কিন্তু মডার্নিটিকে সোশ্যাল প্রোগ্রেস আমরা বলতে পারি, সাইন্টিফিক প্রোগ্রেসও দেখতে পারি, সেটার সাথে কোনো কান্ট্রির এরকম ডাইরেক্ট রিলেশন নেই। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ, এবার যে রুলার্স অ্যান্ড নোবেলস যেটা আমি বলছিলাম, তার মানে বেসিক্যালি কি হচ্ছে যে রুলার্স কি করছে, যে জমিদার এদের যে পাওয়ার গুলো ছিল, মানে এতদিন যে পাওয়ারটা ওরা লাভ করছিল, আস্তে আস্তে ওদের কি হচ্ছে, ডমিনেন্স কমছে। ঠিক আছে, মানে পাওয়ারটা আস্তে আস্তে স্ট্যাটাস সবকিছু কমে যাচ্ছে, ব্রিটিশরা ওইগুলো তো এসে উঠেই দিচ্ছে। জমিদাররা দেখবে একটা সময় মানে কাজই হচ্ছিল খালি কি, ওরা মানে ট্যাক্সটা কালেক্ট করে দিয়ে দেবে। ঠিক আছে, আর ওদের কোনো পাওয়ার নেই। ঠিক আছে, ব্রিটিশাররা এলে ওরাও সেই স্যার স্যার করবে। ঠিক আছে, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, এইরকম টাইপের জিনিসটা হচ্ছে। তো এবার অবভিয়াসলি ধরো প্রিস্ট ক্লাস যেগুলো ছিল, যেটা আগে আমাদের বিশাল পাওয়ারফুল দেখেছি, মানে ইভেন প্রিস্ট ক্লাস তুমি তো ভেদিক এজ থেকে দেখেছো, ঠিক আছে, মানে ভার্না সিস্টেম ওই সময় থেকে। তো তাদের ডমিনেন্সও আস্তে আস্তে কমছে, প্রিভিলেজ আস্তে আস্তে কমছে, স্ট্যাটাস কমছে, পাওয়ার কমছে। ঠিক আছে, দিস ক্রিয়েটেড অ্যান অ্যাঙ্কার সেন্স অফ বিট্রায়াল অ্যামং দ্য অ্যারিস্টোক্রেসি। তো অবভিয়াসলি আমাদের যে মানে অ্যারিস্টোক্রেসি গ্রুপ ছিল তাদের মধ্যে একটা মানে রাগের ইয়ে হচ্ছে। ঠিক আছে, মানে এইটা আরেকটা রিজন। এবার হচ্ছে ইন্টারফারেন্স অফ সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাফেয়ার্স, কতগুলো যেমন দেয় আমি তোমাকে বললাম, কিন্তু দেখো নর্মালি তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি সতী যে প্রথা আছে তার এগেনস্ট আমি এগোচ্ছি, তুমি অবভিয়াসলি কিছু খারাপ কিন্তু করছো না। কিন্তু আমি ওই যে বললাম যে আগেকার দিনের যে ওই রুটটা রয়ে গেছে, মানে এতদিন ধরে চলে এসেছে, তো ভুলটাও ঠিক, মানে এইরকম ব্যাপারটা। তো অবভিয়াসলি মানে এই যে জিনিসগুলো দেখো, হঠাৎ করে মানে এতদিন অবভিয়াসলি রামমোহন চাইছে, ঠিক আছে, রাজা রামমোহন রায়ের মতো লোক, ঠিক আছে, এত ইন্টেলেকচুয়াল পার্সন চাইছে কি হচ্ছে, সতী প্রথা বন্ধ। ঠিক আছে, এবার ধরো এই যে তোমার বিধবা বিবাহ, মানে তুমি ভেবে দেখো কারা এইসব মানে এইসব জিনিসের ক্ষেত্রে, সোশ্যাল যে চেঞ্জেস ক্ষেত্রে কি সব লেভেলের লোক আছে, বিদ্যাসাগর, ঠিক আছে, রামমোহন, কিন্তু তারা যদি সাপোর্ট করছে, তারপরেও কি হচ্ছে, লোকজন এটাকে সিরিয়াসলি মানে নিচ্ছে না, তারা ভাবছে আমাদের ক্ষতি হচ্ছে। এবার অবভিয়াসলি মানে থ্রু ব্রিটিশারদের হেল্পে কিছুটা এটা হয়েছিল। ঠিক আছে, তো এইটাকেও কি বলবো, ইন্ডিয়ান সব জায়গার যে সোসাইটির লোকেরা এটা মানে পজিটিভলি নেয়নি। ঠিক আছে, যে ওরা ভাবছে কি আমাদের যে দেখো এতদিনকার দিনের যে রুলগুলো চলে এসেছে, ব্রিটিশাররা সেটা মানে শেষ করে দিচ্ছে। ঠিক আছে, তো এইটাও মানে একটা রিজন, যেমন হচ্ছে অ্যাবলিউশন প্র্যাকটিস, যেটা আমি বললাম, সতী ভিউড অ্যাজ আনওয়েলকাম একটা মানে ইন্টারফারেন্স। ঠিক আছে, মানে ওটা ভাবছে এটা কি করে তুমি করছো, ঠিক আছে, এতদিন যেটা চলছে আমাদের সেটা কি করে করছো। এবার যেমন ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন এডুকেশন, এবার দেখবে ওই যে যেগুলো আমরা পড়েছিলাম না, ম্যাকালে মিনিট, ঠিক আছে, তো এইগুলো অবভিয়াসলি ওয়েস্টার্ন এডুকেশন। তো আমি যেমন বললাম যে ওরা এবার কিছু কিছু ইন্ডিয়ান অবভিয়াসলি মনে করছে যে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স বেশি, যেটা কিছুটা হলেও সত্যি। ঠিক আছে, যে ওরা কি করছিল, মানে ওরা দেখছিল যে একটা মানে নোবেল ম্যানদের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ, আর ইন্ডিয়া হচ্ছে ব্ল্যাক ইন্ডিয়ার সাথে কম্পেয়ার, মানে ওরা ধরেই নিত যে আমরা হচ্ছে আরিয়ান জাতি, আমরা এসেছি ইন্ডিয়ানদের সভ্য বানাতে। ঠিক আছে, তো ওই সেন্সে দেখতে গেলে অবভিয়াসলি নেগেটিভ এটা। ঠিক আছে, ইন্ট্রোডাকশন অফ ওয়েস্টার্ন এডুকেশন, এবার এটা ট্র্যাডিশনাল যে অথরিটি আছে তাদের একটা থ্রেড মনে হলো। ঠিক আছে, এবার অ্যানেক্সেশন অফ আওয়াধ, যেটা হয়েছিল 1856 খ্রিস্টাব্দে, এবার ব্রিটিশ যে ছিল, ঠিক আছে, ব্রিটিশরা অ্যানেক্স করেছিল প্রসপেরাস রেইন অফ আওয়াধ। ঠিক আছে, আওয়াধটাকে ওরা কি করলো, আস্তে আস্তে অ্যানেক্স করলো। এবার
নবাব যেটা হলো মানে কি বললো যে নবাব এইখানে যে আছে ও ঠিকমতো গভর্নেন্স করতে পারছে না, ঠিক আছে, ঠিকমতো সোসাইটিকে চালাতে পারছে না। তো সেই জন্য আমরা করছি। তো এবার অবভিয়াসলি কি হচ্ছে, এখানে একটা প্রবলেম শুরু হলো। এবার ইকোনমিক কজেস যেটা আছে, এবার এই ক্ষেত্রে হ্যাঁ, এবার এই যে যেটা হচ্ছে ল্যান্ডলর্ড যেগুলো আছে, ঠিক আছে, সোলজার যারা আছে, পেজেন্ট, তারা তো অবভিয়াসলি প্রথম থেকে ওরা মানে ব্রিটিশ সাথে আসার পর থেকে খুশি ছিল না, কারণ কি হাই ট্যাক্স সব কিছুতে, ঠিক আছে। ইভেন যে তুই তুমি পুলিশ দেখো বা ইন্ডিয়ার যে সোলজার যে ছিল তাদের মাইনে তোমরা দেখেছো যে ওদের মাইনে ব্রিটিশারদের সৈন্যদের মাইনে অনেক বেশি, কিন্তু কাজ করছে ওরকম। কিন্তু আমাদের সৈন্যরা যেখানে মানে একদম ওয়ার্ড সিচুয়েশনে না যেতে চাইলেও মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ইভেন তোমরা যেটা দেখবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে, তো সেখানে যেতে না চাই যে ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ানদের সাথেই যুদ্ধ করাতে বাধ্য করা হচ্ছে, ঠিক আছে। তো এইসব রিজন অনেকগুলো ছিল, ঠিক আছে, প্রথম থেকে অবভিয়াসলি খুশি ছিল না। এবার তার মধ্যে হেভি ট্যাক্সেশন, যেটা আগের ক্লাসে আমরা পড়ছিলাম, যে এই যে আমরা রায়তারি মহালারি এইসব জায়গায় দেখলাম, ঠিক আছে, সূর্যাস্ত আইন এইসব যে দেখলাম, সেখানে কি হচ্ছিল, অবভিয়াসলি হাই ট্যাক্স নেওয়া হচ্ছিল। ইভেন মানে ন্যাচারাল ডিজাস্টার লাইক ফেমিন ড্রট হওয়া সত্ত্বেও, ঠিক আছে, ট্যাক্সের কিছু মানে কম করা হচ্ছিল না, ঠিক আছে। আর যদি ট্যাক্স না দিতে পারো তখন কি হচ্ছে, তোমার জমিটা, তোমরা যে জমিটা ট্যাক্স না দিতে পারলে ব্রিটিশরা কবজা করে নিচ্ছে। তো এইসবগুলো অবভিয়াসলি আর একটা প্রবলেম, ঠিক আছে। এবার মানে যেটা বললাম রেভিনিউ, এবার আস্তে আস্তে কি হলো, কন্ডিশন যে লোকাল পিপলের কন্ডিশন এত খারাপ হচ্ছে, সেটা কিন্তু ব্রিটিশরা কোনো মানে দেখলোই নেই এভাবে। এবার প্রেজেন্টরা যেটা হলো বার্ডেন অফেন লস দেয়ার ল্যান্ড বিকজ অফ দ্য কুড নট পে দ্য ট্যাক্সেস, ঠিক আছে, যেটা আমি বললাম ট্যাক্স পে করতে না পারলে ডাইরেক্ট ব্রিটিশ ওইটা নিয়ে নিচ্ছে, কবজা করে নিচ্ছে, ঠিক আছে। এবার ডিস্ট্রাকশন ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রিজ, যেমন দেখো ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রির মধ্যে আমি বলেছিলাম হ্যান্ডিক্রাফট যেগুলো আছে, ইন্ডিয়ান দেখবে কুটির শিল্প, ঠিক আছে, মানে হ্যান্ডমেড যে জিনিসটা এখনকার দিনেও যেমন দেখবে, মানে আরেকটা জিনিস দেখবে টয় ইন্ডাস্ট্রি যেটা ছিল একটা সময়, ইভেন দেখবে এখনো মানে সেলফ হেল্প গ্রুপ দেখবে ওয়েস্ট বেঙ্গলেও তুমি অনেক এরকম আছে গ্রুপ, মানে স্পেসিফিক্যালি ওমেনরা যেটা করে, ঠিক আছে, ওমেনরা যেটা করছে, সেখানে দেখবে ইভেন মানে রিসেন্টলি উৎকর্ষা বাংলা বলে একটা ইয়ে আছে, তো ওইখানে দেখবে সফট টয়েস বানায়, ঠিক আছে, সফট টয়েস বানিয়ে সেটা বিক্রি করে লোকাল লেভেলে এরকম এতে। আর কিছু কিছু টয়েস দেখবে আস্তে আস্তে, যেমন আমাদের পিএমও বলেছে টয় ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে, যত আমরা টয় ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করবো তাতে আমরা বাইরে এক্সপোর্টও করতে পারবো, ঠিক আছে। তো অবভিয়াসলি সেখানে আমাদের গ্রোথ হবে। আরেকটা জিনিস আমি দেখবে ইন্ডিয়াতে এরকম এতে পার্ট যে আছে, দেখবে এরকম অনেক কিছু এরকম ভাবে সেটাতে তোমার হ্যান্ডমেড ব্যাগ ইউজ হয়, ঠিক আছে, সেখানেও দেখবে ফিমেলরা বেশি জড়িত আছে। তো সেইগুলো কি হচ্ছে, একটা দেখবে সাস্টেনেবল অবভিয়াসলি, মানে এনভায়রনমেন্টের ক্ষতি করছে না, প্লাস্টিকের তুমি ইয়ে নিচ্ছ সেখানে ক্ষতি করছে, কিন্তু এগুলো ক্ষতিও করছে না, প্লাস হচ্ছে ইজি, ঠিক আছে, মানে ইজি টু ইউজ এরকম ইয়েতে, প্লাস হচ্ছে কম খরচা হচ্ছে। তো সেই জন্য এটা ইউজ করে বেশিরভাগ দেখবে ইন্ডিয়া চায় এরকম এতে সাস্টেনেবল ওয়েতে, ইভেন মানে আদার কান্ট্রিজেও এটা সাপ্লাই করতে, ঠিক আছে। তো এইরকম যে ইন্ডাস্ট্রি গুলো আগেও যেটা, যেমন ধরো হাতে কিছু এই যে এখনো যে সেলাই করে বিভিন্ন জিনিস দিয়ে ধরো সোয়েটার বানাচ্ছে কেউ, ঠিক আছে, তো এইসব যে ওয়েভিং ইন্ডাস্ট্রি গুলো যেগুলো ছিল, ঠিক আছে, লাইভলিহুড চালানোর জন্য যেগুলো ছিল, ওইগুলো আস্তে আস্তে ব্রিটিশরা এসে সব ধ্বংস করে দিল, মানে ইকোনমি এইভাবে আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। এটা একটা মেজর রিজন। এবার ডিসরাপশন অফ ফিউডাল সিস্টেম, জমিদার জাগিরদার যেটা ছিল তারা, যেটা আমি বললাম ওদের পাওয়ার অবভিয়াসলি মানে হারাচ্ছিল, ঠিক আছে, পাওয়ার ওদের আগে থেকেই মানে কন্ডিশন খারাপ হতে লাগলো, কৃষকদের অবস্থা তো খারাপ, জমিদাররাও মানে একটা জাস্ট পাপেট হয়ে রইলো, মানে তাদের অ্যাট দ্য এন্ড কি হচ্ছে, তুমি আলটিমেটলি টাকাটা কালেক্ট করে আমাকে দিয়ে দেবে, তাছাড়া তোমার কোনো কাজ নেই, ঠিক আছে। এবার আস্তে আস্তে কি হবে, যখন ধরো পারছে না, এবার জমিদাররাও মানে ইনডেপ্ট হয়ে যাচ্ছে, মানে তাদেরকে এবার দেখবে আস্তে আস্তে ধার অনেক বাড়ছে, ঠিক আছে, ইকোনমিক্যালি একটা মানে ইনস্টেবিলিটি এলো, ঠিক আছে। তো এটা একটা মেন রিজন, ঠিক আছে, এই যে টোটাল মানে ওয়াইড স্প্রেড একটা। এবার ইন্ডিয়া তুমি ভাবো মানে কৃষি রিলেটেড যে কান্ট্রি আছে তাদের মানে এত পপুলেশন, তো তারা সবাই এটার জন্য রেগে যাচ্ছে, ঠিক আছে। তো এটা একটা মেন রিজন। ইকোনমি এক্সপ্লয়টেশন বাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেমন আমি বললাম আমাদের যে ওদের যে ট্রেড পলিসিসটা ছিল, বেশিরভাগ কি বলতো মানে, দেখবে একটা বেসিক এক্সাম্পল হচ্ছে আমাদের র মেটেরিয়াল খুব কম দামে ওরা নিচ্ছে, ঠিক আছে, দিয়ে কম দামে নিয়ে ওরা কোথায় করছে, ধরো ব্রিটেনে নিয়ে গেল, এবার সেখান থেকে ওই জিনিসটা তো কমে পেয়ে গেল, এবার সেটা ওইখানে মানে বানিয়ে জিনিসটা এইখানে পাঠিয়ে দিচ্ছে, এবার সেখানে হাই ট্যাক্স। এবার দেখবে যদি ধরো আমাদের কোনো জিনিস আমি ধরো বাইরের কান্ট্রিতে আমি পাঠাতে চাইছি, মানে ব্রিটিশে পাঠাতে চাইছি ওইখানে, ওদের কোনো কি হচ্ছে মানে, ওইখানে যদি ধরো আমাদের আমাদের হাই ট্যাক্স দিচ্ছে, মানে সিম্পল কথা, ধরো আমি চাইছি পেনটা বিক্রি করতে, ঠিক আছে, আমার লাভ হবে, আমি ইন্ডিয়াতে বানাচ্ছি, তো যখন আমি সেই জিনিসটা পাঠাতে যাচ্ছি তখন বিশাল রকম একটা ট্যাক্স ইয়ে করছে, ট্যারিফ লাগিয়ে দিচ্ছে, যেটা এখন দেখবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে যদি পড়ো, মানে আমেরিকা যেটা করছে আর কি, ঠিক আছে। এবার কি হচ্ছে, ওদের যে জিনিসগুলো যেগুলো আমাদের কাছ থেকে র মেটেরিয়াল কম দামে নিয়েছে সেগুলো যখন ইন্ডিয়াতে পাঠাচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে হাই ট্যাক্স, ঠিক আছে, মানে অবভিয়াসলি তার মানে মানে সরি, একদম ওইখানে যখন পাঠাচ্ছে সেখানে জিরো ট্যাক্স, মানে বুঝতে পারছো, ওইখান থেকে ইন্ডিয়াতে আসছে তখন হচ্ছে জিরো ট্যাক্স। এবার আমরা যদি কিছু জিনিস বিক্রি করতে যাই তখন হাই ট্যাক্স লাগিয়ে দিচ্ছে। তো এই যে প্রবলেমটা অবভিয়াসলি মানে এক্সপ্লয়টেশন হচ্ছিল এখানে, রিসোর্স আমাদের দেখো মানে রিসোর্স তো নষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের কি হচ্ছে ফুড গ্রেনস, যেটা আগে কোনোদিন অভাব হয়নি, ঠিক আছে, ইন্ডিয়া হচ্ছে মানে নদীমাতৃক দেশ বলা হয় না,
তো সেখানে ফার্টাইল ল্যান্ড এত কিছু আছে, কোনোদিন খাবার জন্য মানে সেরকম অসুবিধা হয়নি। কিন্তু ওরা আসার আগে ওরা এসে কি করলো, যে দেখো তোমাদের ইন্ডিগো করতে হবে কাল্টিভেশন, তো যে ল্যান্ড এবার ওটা ফোর্সফুলি করাচ্ছে। তো একটা সময় কি হবে, এইসবের জন্য দেখবে ফুড গ্রেনস এর অভাবটা পর্যন্ত দেখা যাবে। তো এইরকম নানা রকম মানে প্রবলেমের জন্য, ঠিক আছে, ইকোনমিক্যালি এক্সপ্লয়টেশন একটা মেন রিজন, ঠিক আছে। এবার সোশ্যাল যে কজেস, যেটা আমি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে কি মনে হচ্ছে, মানে ব্রিটিশাররা কি করছে, মানে যেটা ইন্ডিয়ানরা মনে করছে যে ওরা ইংলিশটাকে মানে ফোর্সফুলি একটা কি করেছে, মানে যেটা আমি বললাম না, মানে অ্যারিস্টোকেট নোবেলদের ল্যাঙ্গুয়েজ হিসেবে ওরা পোর্ট্রে করছে। আর ইন্ডিয়ানরা হচ্ছে ব্ল্যাক ইন্ডিয়ানস, ওরা তেমন কিছু জানে না, মানে আমরা এসছি, আমরা আরিয়ান, ঠিক আছে, আমরা এসছি ইন্ডিয়াকে সভ্য বানাতে, এরকম টাইপের একটা কনসেপ্ট, ঠিক আছে। এবার তাতে কি হলো, আমাদের যে হলো ট্র্যাডিশনাল যে মানে কালচার ছিল আমাদের, ইভেন যে বেদাস মানে এত ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, ঠিক আছে, বেদ, ঠিক আছে, এইসব জিনিস উপনিষদ, সেইগুলো ডমিনেন্স গুলো পর্যন্ত হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো এটা ফোর্সফুলি মানে ওরা বলছে যে আমাদের কালচার সব থেকে বেটার, রিলিজিয়ান যে সোশ্যাল কাস্টমস, ঠিক আছে, এইগুলোতে আমাদের এফেক্ট করলো, এটা অবভিয়াসলি ট্র্যাডিশনাল যে রুট গুলো ছিল। এবার এটা কি করলো, দিস ক্রিয়েটেড ফিয়ার অ্যামং দ্য কনজারভেটিভ ইন্ডিয়ান্স। এবার যেটা আমি বললাম কনজারভেটিভ, তারা তো অবভিয়াসলি একটা ভয় পেয়ে গেল যে এবার দেখো এরা এসে সবকিছু চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে, তো ওদের জন্য একটা থ্রেট হলো এটা। এবার অ্যাবোলিশন প্র্যাকটিসেস, ঠিক আছে, সিন অ্যাজ ট্র্যাডিশনস, যেটা আমাদের যেমন আমি বললাম ব্রিটিশের অনেক, যেমন সতী, যেগুলো আমি অলরেডি বললাম, ঠিক আছে, বাল্য বিবাহ, এগুলো বন্ধ করা, বহু বিবাহের যে কনসেপ্টটা, ঠিক আছে। তো এইগুলো অবভিয়াসলি মানে আস্তে আস্তে কি হলো, ব্রিটিশরা মানে ইন্ডিয়ান নর্মাল যারা ইভেন কনজারভেটিভ তারা এটাকে মানে ভালোভাবে দেখলো না, ঠিক আছে। তো এটা আরেকটা রিজন। অলদো সতী ওয়াজ এ সোশ্যাল লেভেল, দেখো এটা আমি তোমাকে বলছিলাম যেটা, যে সতী এগুলো অবভিয়াসলি দেখো ব্রিটিশরা এই ক্ষেত্রে কিন্তু ঠিক করছে, কিন্তু সোশ্যাল এটা অবভিয়াস লেভেল, ঠিক আছে, কিন্তু তাও যেহেতু বললাম না এতদিন ধরে মাথায় এসছে, মানে এতদিন ধরে চলে আসছে, এবার ওটা ভাবছে যে এটাই ঠিক, ঠিক আছে, মানে ভালো কিছু হলেও সেটা আবার অবভিয়াসলি ভাবছে এটা ঠিক। তো সতীটাকেও মানে ইন্ডিয়ার আছে এই সময় মানে চেয়েছে না, এটা ভাই হটানো যাবে না, ঠিক আছে। তো এটা একটা প্রবলেম। এবার হিন্দু স দ্য আনওয়েলকাম ইন্টারফারেন্স দ্য রিলিজন, এবার হিন্দুরা ভাবলো যে বেশিরভাগ দেখো এটা তারা ইন্টারফেয়ার কেন করছে আমাদের রিলিজিয়াস ম্যাটারে, ঠিক আছে। এবার সিমিলারলি ব্রিটিশ আউটলেটে চাইল্ড ম্যারেজ, এবার দেখো চাইল্ড ম্যারেজ এতদিন যেটা হচ্ছিল, ঠিক আছে, ইভেন দেখবে তোমরা যদি আগেকার দিনে ইয়ে পড়ো, মানে 10 বছরের মেয়ে 8 বছরের মেয়ের সাথে বিয়ে দেওয়া হচ্ছে, মানে 55 বছরের কোনো লোকের, মানে এটা তোমরা যদি ডিপলি পড়ো তোমরা নিজেরাও দেখতে হবে কিভাবে সেই সময় হতো, ঠিক আছে। তো এইগুলোর উপর রেস্ট্রিকশন, কিন্তু সেটাও আনওয়েলকাম ছিল, ঠিক আছে। এবার এটা কি হলো, অবভিয়াসলি মানে ইন্ডিয়ার একটা নিজেদের সোসাইটি ট্র্যাডিশনস এর উপর অ্যাটাক হিসেবে দেখলো এটা, ঠিক আছে। এবার সোশ্যাল রিফর্ম, যেটা ফিয়ার অফ কনভার্সন, ঠিক আছে। এবার ওরা দেখো আরেকটা জিনিস কি ছিল, এবার প্রথম থেকে যেটা আমি বলছিলাম ব্রিটিশরা কিন্তু প্রথম থেকে এসেই, যেটা পর্তুগিজ এরা করছিল বা ফ্রেঞ্চ এরকম এতে, বিশেষ করে পর্তুগিজরা ডাইরেক্ট কনভার্সন, ব্রিটিশরা কিন্তু ডাইরেক্টলি প্রথম থেকে এসেই এরকম করা শুরু করেনি, ঠিক আছে। এবার দেখবি পর্তুগিজরা যে প্রথম থেকে ডমিনেন্স হারিয়েছিল তার রিজন এটা ছিল। এবার এরা কি ভাবলো, মানে অবভিয়াসলি দেখো পরে মানে থ্রু চ্যারিটিজ ওয়ার্ক, ঠিক আছে, সোশ্যাল ওয়েলফেয়ার হিসেবে অনেক ক্ষেত্রে অ্যাজ মিশনারিজরা আসবে, ঠিক আছে, বিভিন্ন ভাবে, কিন্তু ফোর্স অতটাও ছিল না পর্তুগিজদের মতো। এবার ইন্ডিয়ানরা ভাবছে সে সময় যে এইসব যে করাচ্ছে, ঠিক আছে, ওই যে ওয়েস্টার্ন এডুকেশন, ঠিক আছে, তারপর আমাদের যে ট্র্যাডিশনাল যে নর্মস গুলো রিচুয়ালস গুলো যে আস্তে আস্তে অ্যাবলিশ করছে, তার মানে এটা নয় তো যে ওরা আলটিমেটলি আমাদের কনভার্ট করে দেবে, মানে এরকম একটা ফিয়ার এসে গেছিল ইন্ডিয়ানদের মধ্যে, ঠিক আছে। তো এইটাই কি হচ্ছে খ্রিস্টান, এবার ওরা যেটা ভালো, ব্রিটিশ এম টু কনভার্ট দেম খ্রিস্টানিটি বাই ইউজিং এডুকেশন ইনসেন্টিভ অর ফোর্স, ঠিক আছে। তো এটা মনে হচ্ছিল বাই ফোর্স কিংবা এডুকেশন, মানে ইন্ডিয়ানরা ভাবছিল এরা নিশ্চয়ই কনভার্ট করবে আমাদেরকে, ঠিক আছে। দিস সাসপেস, এবারে অবভিয়াসলি এটাতে কি হলো, মানে ইন্ডিয়ারা সাসপেসিয়াস হতো, আমরা সন্দেহ মানে বাড়তে লাগলো, ঠিক আছে। এবার ভাবলো তারা আমাদের কালচার তো গেছেই, এবার আমাদের রিলিজিয়ন হয়ে যাবে, ঠিক আছে। এবার সেখান থেকে এলো রিলিজিয়ান যে আছে, মানে এবার সেই কনসেপ্টটা রিলিজিয়াস মানে এটা কনফ্লিক্টটা হবে। এবার বেসিক হচ্ছে দেখো রিলিজিয়ান বুঝে গেলে যে এটা ছিল, ঠিক আছে। এবার ওরা এসে আরেকটা জিনিস চেষ্টা করবে, দেখবে ইন্ডিয়ার মধ্যে ইউনিটি হারানোটা খুব দরকার আমাদের পাওয়ারফুল হওয়ার জন্য। তো বিভিন্ন রকম মানে হিন্দু মুসলিমদের মধ্যে দেখবে এমন ভাবে সিচুয়েশন ক্রিয়েট করা হবে যাতে দাঙ্গা লেগে যায়, ঠিক আছে। এবার বিশেষ করে আর্মির ক্ষেত্রে, ঠিক আছে। এবার যেটা প্রত্যক্ষ কারণ যেটা দেখো মহাবিদ্যালয়, সেখানে হচ্ছে ওই যে কার্টেজ, ঠিক আছে, সেটা মানে যেটা কি বলা হতো, মানে হিন্দুদের ক্ষেত্রে তুমি যদি দেখো অবভিয়াসলি গরুর যে ইয়েটা, ঠিক আছে, ওইটা একদম মানে একদম পাপ বলে না, একটা পাপ হয়, একটা মহাপাপের মহাপাপের মধ্যে পড়ে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে যে মানে মুসলিমদের ক্ষেত্রে ইসলামের এরকম এতে মানে শুয়োরের যে ইয়েটা, ঠিক আছে, পিগ এর যে ইয়েটা চর্বিটা, ওইটা এবার ওরা মানে বলে দিয়েছিল, মানে এবার দেখো এটা কতটা সত্যি সেটা এখনো পর্যন্ত হিস্ট্রিতে জানা যায়নি, ঠিক আছে, কিন্তু এটা ধরা হয় এনফিল্ড লাইফেলের যে কাঠ টেস্টটা ছিল, ধরে নেওয়া হয় যে গরু আর শুয়োরের মাংসের চর্বি দিয়ে তৈরি। তো এটা কি হয়, দাঁতে করে ছিঁড়ে তোমাকে ইয়ে করতে হতো, ঠিক আছে। তো এইটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, মানে এটা এই রিজনটা থেকে তুমি বলতে পারো এত বড় রিভেল্ট স্টার্ট হয়ে গেল, ঠিক আছে।
তো এটা ট্রিগার করেছিল এনফিল্ড রাইফেল দিয়ে। সোলজার ওরা রিকোয়ার্ড টু বাইট ইট অফ, যেটা আমি বললাম কার্টেজটা এরকম ভাবে দাঁতে করে ছিঁড়ে ইয়ে করতে হতো, ঠিক আছে। এবারে হচ্ছে কাউ ফ্যাট, যেটা অফেন্সিভ ছিল হিন্দুদের ক্ষেত্রে। পিগ ফ্যাট অফেন্সিভ টু মুসলিম, ঠিক আছে, যেটা অলরেডি আমরা ডিসকাস করলাম। দিস ওয়াজ সিন এজ ডেলিবারেট অ্যাটেম্প টু ডিফাইন দেয়ার রিলিজিয়ন কজিং অ্যাঙ্গার অ্যান্ড রিভোল্ট। এবার দেখো অবভিয়াসলি কতগুলো জিনিস আছে, দেখো প্রত্যেকটা কান্ট্রির কাছে এত ইয়ে নয়, মানে আমি কথার কথা বলছি। আমাদের আজকে হিন্দু ফ্যামিলিতে তুমি যদি দেখো, নর্মালি আমি বলছি, তুমি কোনো রেস্টুরেন্টে গেছো, ইভেন মানে আমাদের মা বাবারও যদি হয়, মানে হয় না টিস্যু পেপার থাকে, ঠিক আছে, প্রথমে আমরা হচ্ছে টিস্যু পেপার দিয়ে হাতটা মুছি। এবার ইন্ডিয়ানদের কাছে একদম মানে ইভেন আমাদের ঘরে পর্যন্ত তুমি টিস্যু পেপার দিয়ে যদি হাত মুছে নাও, সেটা তোমার হাত দেওয়া হলো না, মানে তুমি হচ্ছে ওই সক্রিয় রয়ে গেলে, ঠিক আছে। যতক্ষণ না তুমি টিস্যু পেপার দিয়ে মোছার পর, ঠিক আছে, হাতটা তুমি কলের জলে ধোবে, ততক্ষণ তো তোমার সক্রিয়, তার মানে ধরা হবে তুমি ততক্ষণ সক্রিয় হাতেই তুমি সবকিছু করছো। তো সেখানে যদি টাচ করো, মানে ফর এক্সাম্পল ধরো আমি পরে আমাদের মানে এখনকার ফ্যামিলিতেও বলছি, ধরো আমি টেবিলে মানে লাঞ্চ করছি, ঠিক আছে, টেবিল চেয়ারে বসে। তো অবভিয়াসলি ধরো আমার টেবিল চেয়ারটা ধরে রাখো, আমি বলছি যে একটা পুরো বিছানার মতো যদি লম্বাও হয়, ঠিক আছে, চওড়া একটা ধরো ডবল বেডের এরকমের মতো সাইজটা। এবার তুমি সেখানে বসে খাচ্ছ একটা সাইডে একটা কোণায়, ঠিক আছে। তো তোমার এখানে ভাতের থালা আছে, ঠিক আছে, এবার তুমি ভাতের থালা দিয়ে খেয়েছো। এবার ধরো উঠে গিয়ে তুমি একদম অপর প্রান্তে, ঠিক আছে, মানে টেবিলের পুরো অপোজিট সাইডে ধরো কিছু একটা জিনিস রাখলে, ঠিক আছে, কিছু একটা জিনিস রাখলে। তো সেখানে কি হবে, যে জিনিসটা আমি রাখলাম সেইখানটা আমার মানে আমাদের ঘরের মতে হিসেবে সেই জায়গাটা আমার সক্রিয় হয়ে গেল। মানে কি একটা যেহেতু তারা সেই হিসেবে কোনো যদি সগড়ি হাতে যদি কেউ টাচ করছে সেও সগড়ি হয়ে গেল, সে আবার কাউকে করছে সেও হয়ে যাবে। তো এইরকম টাইপের জিনিস চলতে থাকে, ঠিক আছে। তো আস্তে আস্তে কি হবে, মানে এগুলো একটা ফিয়ার আর কি, মানে ধরো একটা হয় না যে একটা ক্ষেত্রে আমরা এক্সট্রিমলি জিনিসগুলোকে নিয়ে নিই, ঠিক আছে, তো সেই রকম টাইপের জিনিস আর কি। আস্তে আস্তে কি হবে, এই যে বিলিফ সিস্টেম গুলো, ঠিক আছে, এইগুলো মানে এতটাই মাথায় ঢুকে যাবে যে আমরা চেঞ্জ করতে পারবো না, মানে খুব দেরি হবে এগুলো ভাবতে, ঠিক আছে। এবার বিগিনিং দেখি এগুলো হচ্ছে রিজন হয়ে গেল, ঠিক আছে, ফিয়ার অফ রিলিজিয়াস কনভার্সন। এবার অবভিয়াসলি মানে কি হচ্ছে, মানে ভাবছে অবভিয়াসলি ধরো তুমি যদি আজকে কাটতে স্টে করছো, মানে আমি হিন্দু যদি হচ্ছি, তাহলে যখন কাটতে স্টে এমন করে ছিঁড়ছি, তার মানে আমি কি, মানে আমার নিজে ধর্ম চলে গেল। মানে কারণ কি, আমি গরু উড়িয়ে চর্বি ওইটা মানে আমার দাঁতে করে কাটা হলো, ঠিক আছে। সেম মানে এটা ভাইস ভার্সা তোমার হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে, ঠিক আছে, মানে পিকের ক্ষেত্রে যেটা হচ্ছে। এবার দিস রিভল্ট বিকন, এবার এই যেটা স্টার্ট হলো 10 মে 1957 মিরুটে, ঠিক আছে, এটা খালি মনে রাখবে কোথায় স্টার্ট হচ্ছে। প্রেজেন্টে উত্তরপ্রদেশে আছে, ঠিক আছে। ইন্ডিয়ান সিপাহি সার্ভিং ইন দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মেরঠ রিফিউজ টু ইউজ দ্য নিউ এনফিল্ড রাইফেল। এবার যে মেরঠে যেটা আছে তারা এই এনফিল্ড রাইফেলটা ডাইরেক্টলি বললো না আমরা এটা ইউজ করবো না, ঠিক আছে। দিস কার্টেজ ওয়ার রিমোট টু গ্রিসড, যেটা আমি বললাম কাউ ফ্যাট, ঠিক আছে, আর পিগ ফ্যাট দিয়ে এটা ইয়ে হয়েছিল। তো অবভিয়াসলি ওইখানে প্রথম মানে ওরা প্রথম রিফিউজ করলো, ঠিক আছে। ওয়েন সিপিউজ, এবার যে যে সিপাহি ছিল মানে যারা সেনা ছিল তাদের উপর যখন পানিশ করা হলো ডিসঅবেডিয়েন্স এর জন্য, মানে অবভিয়াসলি তোমাদের অর্ডার দেওয়া হয়েছে এটা ইউজ করতে, তোমরা আর্মিতে এটা ইউজ করলে না, তখন কি করলো, মানে দে রোজ টু রিভোল্ট কিলিং দ্য ব্রিটিশ অফিসার। এবার রেগে গিয়ে কি করলো, ব্রিটিশ অফিসারদের মারতে লাগলো, ঠিক আছে। এবার এটা কি হলো আস্তে আস্তে, মানে এই জায়গাটা মানে মিরর থেকে প্রথম স্টার্ট হয়ে গেল, ঠিক আছে, মানে এটাই সূত্রপাত, মানে প্রত্যক্ষ কারণ আর কি। আফটার আউটব্রেক ইন মেরঠ সিপোর্ট মার্চ টু দিল্লি, এবার সেখানে স্টার্ট হলো মেরঠে, যেটা উত্তরপ্রদেশে আছে, সেখান থেকে দিল্লি অব্দি গেল, ঠিক আছে। ওয়ার ডিক্লেয়ার, এবার যেখানে বাহাদুর শাহ এটাকে ডিক্লেয়ার করলো যে এই দেখো এবার থেকে এখানেও এবার ওয়ার্ড স্টার্ট হচ্ছে, লাস্ট মুঘল এম্পায়ার অ্যাজ দ্য লিডার অফ দ্য রেবেলিয়ন, ঠিক আছে। তো এইখানে লিডার এটা ছিল। বা স্প্রেড যেটা আছে দেখো এটা হচ্ছে এতটা ছিল বোঝার, এইখানটা হচ্ছে পুরো ফ্যাকচুয়াল জিনিস তোমাদের নিজে পড়তে হবে, ঠিক আছে, মানে স্প্রেড কিভাবে হয়েছিল কোথায় কোথায়, দিল্লিতে, ঠিক আছে। এবার সিম্বলিক একটা সেন্টার হয়ে গেল রিবেলিয়নে, যেখানে বাহাদুর সাহেব, এবার কোন জায়গা থেকে কে কে লিড করছিল এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিক্লেয়ার্ড লিডার অফ রিভোল্ট। এবার কানপুর যেটা আছে, ঠিক আছে, সেখানে নানা সাহেব লিড করলো, ঠিক আছে। এবার ওয়েল নোন ফর সিজ অফ, এবার যে এক একটা জায়গায় দেখবে আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ানরা মানে রিভল্ট করে করে সেই জায়গাটাকে সিজও করবে, ঠিক আছে, আস্তে আস্তে ক্যাপচার করবে কিছু কিছু জায়গায়। কিন্তু আস্তে আস্তে দেখবে ব্রিটিশরাও স্ট্রং, মানে ওরাও অবভিয়াসলি কি হবে, ওদের আর্মি পাঠাবে মানে স্ট্রং ইয়ে ভাবে আমাদেরকে রিভল্টটাকে আটকানোর জন্য। তো কিছু কিছু কিন্তু কয়েকটা জায়গা আবার কি হবে দেখবে একদমই রিভল্টের কোনো এফেক্টই নেই। আরেকটা যেটা মেন যে প্রবলেম হবে, যে আপার ক্লাস ইভেন মানে কিছু কিছু আমি তোমাকে বলছি, মানে মিডল ক্লাস যে ফ্যামিলি ছিল, ঠিক আছে, মিডল ক্লাস তারা পর্যন্ত এই যে ইয়েটা আছে সেখানে দেখবে মানে সাপোর্ট করেনি বলবো না, মানে ওরা মানে নিউট্রাল ছিল, ঠিক আছে, মানে বলবো হচ্ছে আমাদের কি আছে এরকম টাইপের, ঠিক আছে। এবার এই জায়গাগুলো তোমরা পড়ে নেবে, রানী লক্ষ্মী কুইন অফ ঝাঁসি বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিডার অফ দ্য রেবেলিয়ন, ঠিক আছে। এবার এটা ব্রেভলি, এবার খুব দেখবে ব্রেভলি ফাইটও করেছিল এটার জন্য, ঠিক আছে। তো কিভাবে স্প্রেড, এই জায়গাগুলো মনে রাখবে, প্রথমে কোথায় সেন্টার হলো, কোথা থেকে স্টার্ট হলো, মেরুট উত্তরপ্রদেশ, নেক্সট ওইখান থেকে মার্চ হলো কোথায়, দিল্লি, তারপর দেখবে কানপুর লখনৌ ঠিক ঝাঁসি, এইসবগুলো আস্তে আস্তে এইসব জায়গাতেও স্প্রেড হলো, ঠিক আছে।
এবার তারপর বারেলিতে খান বাহাদুর খান, মানে কোন জায়গায় কে আছে সেটা একটু মনে রাখতে হবে। এবার কি জন্য এটা ধরো স্প্রেড হতে লাগলো এত মানে র্যাপিডলি, যে প্রথম আমরা বলি না ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, কেন এটা বলছি কারণ কি এই যে ডিসস্যাটিসফ্যাকশনটা দেখবে সমাজে, বিশেষ করে যারা কৃষক ছিল, ঠিক আছে, নর্মাল যারা ধরো হয় না লোয়ার মিডল ক্লাস এরকম লোয়ার ক্লাস এরকম যারা আছে, তারা প্রচন্ড এফেক্ট হয়েছিল। ইভেন যে জমিদার্স মানে তারা যে পাওয়ার বললাম পাওয়ার হারাচ্ছে সেই সবের জন্য লস হয়েছিল মানে ভাবছিল যারা। এবার কি হচ্ছে মানে অনেক সোসাইটির লোক আস্তে আস্তে এটার সাথে জুড়ছে, ঠিক আছে। এবার বিভিন্ন জায়গার সেখান থেকে যেমন দেখলে তোমরা ঝাঁসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটা স্প্রেড হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এবার এতে কি হলো আরেকটা জিনিস হয়েছিল যেটা ইম্পর্টেন্ট, লোকাল সাপোর্ট অনেক বেড়েছিল, মানে যে ফিউডাল লর্ডস যেটা শিপ যেটা বললাম যাদের পাওয়ারটা মানে আস্তে আস্তে চলে যাচ্ছিল, তারাও এটাতে মানে পার্টিসিপেট করেছিল, ঠিক আছে। তো তাতে সেই জন্য স্প্রেডটাও অনেক হয়েছিল। এবার নেচার অফ রিভোল্টটা কিরকম, অবভিয়াসলি দেখো অ্যাট দ্য বিগিনিং এটা হচ্ছিল আনঅর্গানাইজড, মানে ধরো তোমার এখানে গেলো তুমি বলে চলো রিভেল, কিন্তু কোনো তোমার প্ল্যানিং ছিল না, মানে ব্রিটিশদের এত যে প্ল্যানিং, প্রপার প্ল্যানিং হিসেবে ওরা যে আর্মির যে এত দেখবে মানে প্রথম থেকে যখন এসেছিল ওদের খুব প্ল্যানিং থাকতো সবকিছু যে কিভাবে এটা করা যাবে, মানে আমাদের উইকনেস গুলো কেউ দেখতো এরকম ভাবে, কিন্তু এরকম প্রপার মানে হচ্ছে কোনো জায়গায় ধরো আমি মানে সিম্পল কথা বলছি, ধরো কলকাতার একটা জায়গায় হচ্ছে, একটা জায়গায় কিছুই তার প্রভাব নেই, ঠিক আছে, এইরকম ভাবে হয়েছিল জিনিসটা। এবার কোনো প্রপার লিডারশিপও ছিল না, মানে ধরো এক জায়গায় একটা লিডার, আবার ঝাঁসিতে ধরো একজন লিডার, ঠিক আছে। তো প্রপার কোনো মানে একটা যে হয় না যে পুরো একটা একটা পুরো কান্ট্রি হিসেবে যে তোমার একটা প্রত্যেকে একটা পার্টিকুলার লিডার দরকার যে পুরোটাকে কন্ট্রোল করবে, সেই রকম লিডারশিপ এখানে ল্যাক করছিল, ঠিক আছে। এবার লোকাল মিলিটারি যেটা বললাম প্রত্যেকটা জায়গায় লোকাল মিলিটারি ইউনিটস যেগুলো ছিল তারাই ওইখানকার মানে রিজিওনাল লিডার ছিল, ঠিক আছে। দ্য মেন অবজেক্টিভ টু রিস্টোর দ্য প্রিভিয়াস রিজিম রাদার দেন টু ক্রিয়েট নিউ পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার। মানে দেখো এইটার আরেকটা জিনিস হচ্ছে যে এডুকেশন যে যে তোর রিফর্ম হবে বা আমরা যে হয় না যে মডার্নিটির দিকে বিভিন্ন জিনিস আমরা উন্নতি করার চেষ্টা, সেটা মেনিয়েছিল না, মানে যা হোক করে এটা চাওয়া ছিল আগে যেরকম ছিল ওইরকম জায়গাতেই ফিরিয়ে আনি জিনিসটাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন প্রবলেম, ঠিক আছে, এইগুলোর জন্য মানে অতটাও সব জায়গায় হয়নি। মেন কি লিডার্স কে ছিল ওটা আমি প্রথমেই বললাম, বাহাদুর শাহ তুমি দেখেছো এক জায়গায়, ঠিক আছে। তো এ সব থেকে বেশি সিম্বলিক লিডার ছিল কারণ কি লাস্ট মুঘল এম্পায়ার হিসাবে মানে অনেক মানে অনেক দেখবে বয়সে ঠিক আছে পর্যন্ত লড়াই করে এসে গেছে, ঠিক আছে। নানা সাহেব ছিল ইম্পর্টেন্ট মিলিটারি লিডার, আরো কয়েকজন লক্ষ্মীবাই, এটা সবাই জানো, ঠিক আছে। তো এইগুলো কয়েকটা মনে রাখবে, ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। এইখান অবধি তোমাদের হচ্ছে মানে বেসিক যে জিনিসটা, ঠিক আছে। আরেকটা আমি কয়েকটা জায়গায় দেখবে এরকম যেগুলো কুইক রিভিশন পয়েন্ট যেগুলো আছে, এটা অবভিয়াসলি মানে এই জায়গাগুলো মানে মনে রাখতেই হবে, ঠিক আছে। মানে এইগুলো হচ্ছে সব জায়গায় আমি বারবার বলে দিচ্ছি, অবভিয়াসলি তোমরা পুরো স্লাইডে পড়েছো এগুলো, কিন্তু এই জায়গাগুলো হচ্ছে এমনই মানে কোশ্চেন আসবেই এরকম, মানে সেটা দেখতে হবে মানে কিভাবে আসছে, মানে আমরা যখন এমসিকিউ ডিসকাস করব এই জায়গাগুলো কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে। কোথায় কে হলো, ঠিক আছে, মেজর মানে ধরো তোমাকে সেন্টার কোথায় ছিল, প্রথম কোথায় স্টার্ট হয়েছিল, সেখান থেকে স্প্রেড কোন কোন জায়গায় হয়েছে, এইগুলো তোমাকে মনে রাখতেই হবে, ঠিক আছে। এবার যেমন এটা আমি ফর এক্সাম্পল, এটা কি ইট লেড টু দ্য এন্ড অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রুল ডাইরেক্ট টু কন্ট্রোল ওভার ব্রিটিশ। এবার কি হলো সিম্পল দেখো, এতদিন যে মানে ভাবছিল ব্রিটিশরা, আরেকটা জিনিস এই মহাবিদ্রোহ অবভিয়াসলি দেখো, তোমাকে যদি বলি একদম সাকসেস কি ছিল মহাবিদ্রোহ, মানে টোটালি সাকসেস পেয়েছিল, তো সেটা পাইনি। কিন্তু আমরা কমপ্লিট ফেলিওরও বলতে পারি না। কেন ফেলিওর বলতে পারি না, কারণ কি এইটা মানে ব্রিটিশদের মানে প্রথম একটা ভয় ঢুকিয়েছিল যে আমরা যে যেমন খুশি ভাবে এদেরকে মানে টর্চার করবো ইয়ে করবো এরা সেটা শুনতে থাকবে, সেটা কিন্তু হবে না, মানে এটা দেখিয়ে দেওয়া হয়েছিল, বুঝতে পারছো। প্রবলেম হচ্ছে এইখানে, মানে ব্রিটিশরা প্রথম ভয়ে শুরু হলো, মানে ফিয়ার ওদের আসতে লাগলো ব্রিটিশদের মনে, ঠিক আছে, যে ইন্ডিয়াকে এইভাবে দমিয়ে রাখা যাবে না এদের জন্য। মানে এবার কিছু কিছু দেখবে তার জন্য, তারপরে দেখবে আস্তে আস্তে কতগুলো রিফর্ম টাইপের জিনিস আসবে, মানে যদিও এটা মানে ইন্ডিয়ানরা সেটাও অ্যাকসেপ্ট করবে না, মানে অরিজিনাল ফর্মে যেটা আমরা রিফর্ম ওটা বলতে পারি না, ঠিক আছে। তো সেটাও আস্তে আস্তে দেখবে। তো এইখানে কতগুলো এই জিনিসটা মনে রাখবে, কি লিডার্স এর মধ্যে কে কে ছিল, বাহাদুর শাহ, নানা সাহেব, রানী লক্ষ্মীবাই, ঠিক আছে, এগুলো ছিল আফটার মিরুট। এবার ধরো কোথায় সেন্টার হলো, মানে মেন সেন্টার প্রথমে স্টার্ট হলো মিরুটে, তারপর কোথায় গেলো দিল্লিতে, ঠিক আছে। যেখানে দিল্লি, এবার দিল্লি কি ঘোষণা করলো, ডিক্লেয়ার্ড বাহাদুর শাহ এজ এ, বাহাদুর শাহ সেকেন্ড যে ছিল ওকে লিডার মানে হিসেবে ধরলো, ঠিক আছে। এবার কি হবে, এবার ধরো সিম্পল কথা, এরপর আমাদের একটা জায়গা আছে কেন এটা ফেলিওর হয়েছে। তো ফেলিওর হওয়ার রিজন আছে, ফর এক্সাম্পল ফেলিওর হওয়ার এটা রিজন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে যেটা আমি বললাম যে লিডারশিপ তো ল্যাক করছিল, ঠিক আছে। তারপর কি হবে দেখবে সব জায়গায় যেটা বললাম মিডিল ক্লাস বা এরকম সোসাইটি তারা কিন্তু এটাতে পার্টিসিপেট করছে না, ঠিক আছে। আর সব জায়গায় আরেকটা জিনিস হচ্ছে মানে নিউ মানে কয়েক জায়গায় হচ্ছে পার্টিসিপেশন হচ্ছে না বা নিউট্রাল থাকছে,
ঠিক আছে, তো এইটা আরেকটা জিনিস দেখবে যেটা মানে আমাদের যে আর্মি এ সবকিছু যেটা ছিল আনঅর্গানাইজ ছিল। ঠিক আছে, প্রপার ল্যাক অফ লিডারশিপ প্লাস হচ্ছে আনঅর্গানাইজড, সেটা হচ্ছে মেইন রিজন। ঠিক আছে, তো মনে রাখবে এতটা। এবার যেটা আছে, ঠিক আছে, এইখানটা মোটামুটি এবার ফেলিয়ারের রিজন মোটামুটি বুঝতে পেরে গেলে যে কি করে ফেলিওর হয়েছিল এটা। নেক্সট আমরা কি করব, কনক্লুশনটা দেখে নাও, বেশি করে টাইম নেই, তারপর কোশ্চেন ডিসকাস করবো। দ্য রিভোল্ট 18 ওভার করছে, দেখো জাস্ট এটা মানে সিম্পল কথা আমি যদি বলি, এটা অবভিয়াসলি আমরা জাস্ট একটা মিউটিনি বলতে পারি না, মানে এটা আমরা বলতে পারি ডিপ রুটের একটা পলিটিক্যাল। দেখো ব্রিটিশরা এসে থেকে যে পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি, ইভেন ইভেন যে রিলিজিয়াস ফর্মে যেগুলো বলছে, যেগুলো অবভিয়াসলি দেখো রিলিজিয়াস পয়েন্টটা তোমরা এমনি মনে রাখবে, ওটা আমরা একটা রিজন হিসেবে দেখাবো, মহাবিদ্যালয়ের রিজন হিসেবে আমরা একটা রিলিজিয়াস পার্সপেক্টিভ দেখাবো। কিন্তু এটা মনে রাখবে বাকিগুলো যেমন সত্যি করে মানে পুরো আমাদের উপর অত্যাচার হয়েছে, এক্সপ্লয়টেশন হয়েছে, কিন্তু রিলিজিয়নের যে পার্টটা ওইটা মনে রাখবে, সেই রিলিজিয়নের ক্ষেত্রে আমাদের কিন্তু প্রবলেমেটিক কি রকম ছিল, মানে মানে আমরা ইন্ডিয়ানরাই বলছি যে সতীকে যখন আমরা অ্যাবলিশ করার চেষ্টা করছি, তখন ইন্ডিয়ানরাই বলছে না সতীকে অ্যাবলিশ করা যাবে না। ঠিক আছে, ধরো বাল্য বিবাহ যে কনসেপ্টটা, অবভিয়াসলি আমরা জানি যে খারাপ হচ্ছে এটা, ঠিক আছে, এত কম বয়সে ধরো 8 বছরের মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, ধরো 50 বছরের একজনের সাথে। কিন্তু তারপরেও যেহেতু এটা ডিপ রুটেড সোসাইটির মধ্যে ছিল, সেই জন্য এইটাকেও মানে ইন্ডিয়ানরা নেগেটিভ ওয়েতে নিয়েছে। কিন্তু অরিজিনালি যদি বলি রিলিজিয়াস পার্সপেক্টিভটা তখন অব্দি 1857 অব্দি তোমার নেগেটিভ ফর্মে নেওয়া উচিত হয়নি। ঠিক আছে, অবভিয়াসলি। কিন্তু যেহেতু ডিপ রুটেড সেই জন্য নেওয়া হচ্ছিল। এবার ইট ওয়াজ দ্য রিয়াকশন এগেনস্ট দ্য কলোনিয়াল পলিসিস অফ অ্যানেক্সেশন, যেটা ইকোনমিক এক্সপ্লয়টেশন হয়েছে, ঠিক আছে, সেটার অ্যান্ড কালচারাল ইন্টারফারেন্স। এই যে কালচারাল ইন্টারফারেন্স আমাদের ওপর, ঠিক আছে, ব্রিটিশদের এডুকেশন এগুলো আমাদের যে ট্র্যাডিশনাল নর্মস গুলোকে সেগুলো হাটিয়ে দিয়ে ট্র্যাডিশনাল যেমন ভেদাস স্টাডিজ, ঠিক আছে, এগুলো সব কিছু ইয়ে করে দিয়ে সেগুলো চেঞ্জ আসছে। ঠিক আছে, ইট মার্ক দ্য সিগনিফিকেন্ট টার্নিং পয়েন্ট অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রির একটা টার্নিং পয়েন্ট হিসেবে আমরা এটা দেখি। ঠিক আছে, এন্ড অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুল। ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ রুলের একটা এন্ডিং হচ্ছে এখানে। বিগিনিং অফ দ্য ডাইরেক্ট গভর্নমেন্টস বাই ব্রিটিশ ক্রাউন। ঠিক আছে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে ব্রিটিশের পুরো ইয়েটা আস্তে আস্তে পুরোটা ধ্বংস হয়ে গেল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার ডাওয়ারের মানে যে শাসনটা কার, মানে ডাইরেক্ট ক্রাউনের উপর চলে গেল। ঠিক আছে, ওইখানেই মানে ওরা ডিসাইড করবে সবকিছু ব্যাপার। ঠিক আছে, আরো এবার দেখো আরো আরেকটা জিনিস জিনিস রেখে রাখবে, যে যদি আরো ডিপলি আমরা পড়ি সেখানে দেখবো এই যে মিলিটারির ওপর, মানে ইন্ডিয়ার আর্মি মিলিটারি সবকিছুর ওপর ওরা ডমিনেন্স করছে। ঠিক আছে, মানে আমাদের নিজেদের মিলিটারির উপর আমাদের এ নেই, মানে ইভেন আমাদের সৈন্যরা কোথায় লড়বে সেটাও ব্রিটিশরা ঠিক করে দিচ্ছে। ঠিক আছে, এটাও একটা মানে ইয়ের কারণ। ঠিক আছে, তো এইখানে অব্দি মোটামুটি ক্লিয়ার আই হোক। তো এখানে আমি এটা এন্ড করছি ক্লাসটা। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে একটা লিঙ্ক পাঠাচ্ছি, এই 8 নম্বর ক্লাস অব্দি যা যা হয়েছে সেটাই ডিসকাশন। ঠিক আছে, এক্ষুনি অন থাকো, আমি পাঠিয়ে দিচ্ছি লিঙ্ক।